দারুণ একটা নিউজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, এমন একটা নিউজ শুনলাম যেটা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে যে হ্যাঁ, এইরকম পরিস্থিতিতে এইরকম চিন্তা ভাবনা, তাহলে আমরা এতদিন কাকে সাপোর্ট করলাম। স্পেশাল একজন গেস্টকে সন্দীপ দা আনতে চলেছে। তোমাদের জানতে ইচ্ছা করছে না তার বাড়ি কোথায়, কোথায় বা কাম করে, কোথায় বা তার ধাম, কেনই বা এত কিছু প্রবলেমের মধ্যেও সেই জেনে বুঝে সন্দীপ দাদের বাড়ি স্পেশাল গেস্ট হয়ে আসতে চাইছে বন্ধুরা। হ্যাঁ, এরকমই কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা প্রতিদিনই বলতে হয়, তো সেইগুলোই আজকের ভিডিওতে বলতে চাইছি। আচ্ছা, গামলা আজকে আমাদের সামনে কোনো ভিডিও দিল না, কিন্তু কেন? রিজন তো আমাদের সামনে কিছু তুলে ধরলো না। দেখো, কেন ভিডিও দিল না এই প্রশ্ন করার অধিকার কিন্তু আমার নেই। তার আইডি, সে নেট রিচার্জ করে, সে কবে ভিডিও দেবে কি দেবে না সম্পূর্ণ কিন্তু সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি জানি এই প্রশ্নটা কিছু নেগেটিভ ভিউয়ার্স আমার কমেন্ট সেকশনে এসে করবে, তো তাদের উদ্দেশ্যে আমি আগেভাগেই কথাটা বলে রাখতে চাইছি যে আগের একদিন ভিডিও দেয়নি, তার ক্লারিফিকেশন সহ সে আমাদেরকে একটা স্ক্রিনশট প্রমাণস্বরূপ দিয়েছিল যে দেখো, আমি কিন্তু ভিডিও দিতাম, আপলোড করতে চাইছি, কিন্তু কোথাও না কোথাও এতটাই ওয়াইফাই প্রবলেম ডিস্টার্ব করছে যে আমি ভিডিওটা আপলোড করতে পারছি না। কিন্তু সেই ভিডিও আপলোডের ক্ষেত্রেও যে একটা গোলযোগ ছিল সেটা কিন্তু আমি কালকের ভিডিওতেই তোমাদের সামনে বলে দিয়েছি যে আমরা যখন ভিডিও পাবলিক করি, দেখো এখন যারা ভিউয়ার্স তারাও কিন্তু টুকটাক ভিডিও দেয়, নিজেদের এফবি বলো অন্যান্য ইনস্টাগ্রাম ভিডিও দেয়, তাই তারাও কিন্তু বুঝবে ইনস্টাগ্রামের বিষয়টা আলাদা, এফবি বা ইউটিউব কতটা মিল আছে। যে একটা ভিডিও আমরা যখন আপলোড করি তখন কিন্তু সেই ভিডিওটার ডেট দেখায়, যে যতক্ষণ আমরা টাইটেলটা লিখছি, সেই ভিডিও যে টাইটেলটা আমরা যতক্ষণ, এই যে ভিডিওটা তোমাদের সামনে যাবে, এই ভিডিও যতক্ষণ আমি টাইটেলটা দেব ততক্ষণ কিন্তু একটা ডেট দেখাবে। ওই যে বলেছি, গামলার মাও দেখবে যে সমস্ত রিলস ভিডিওগুলো দেয় তাইতে কিন্তু কোনো রকম কোনো টাইটেল থাকে না, ডেট দিয়ে কিন্তু ভিডিওগুলো আপলোড হয়ে যায়। মানে যেই দিনকে ভিডিওগুলো মানে উনি ওনার আইডিতে আপলোড করে সেই দিনের ডেটেই কিন্তু ভিডিওগুলো আমাদের সামনে পাবলিক করা হয়। তো সেখানে গামলা যে আমাদের সামনে স্ক্রিনশটটা দিয়েছিল তার মধ্যেও যে একটা গোলতাবড়ি কিছু একটা বিষয় ছিল, সেটা কিন্তু তোমাদেরকে আমি কালকের ভিডিওতেই বলে দিয়েছি। তাহলে ও আগের দিন কেন ভিডিও দিল না তার ক্লারিফিকেশন সহ স্ক্রিনশট আমাদের সামনে দিয়ে দিল, কিন্তু আজকে কেন ভিডিও দিল না সেটা তো আমাদের সামনে কোনো স্ক্রিনশট, কোনো কমিউনিটি পোস্ট, কোনো শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের সামনে জানালো না। ও, বুঝতে পেরেছি, সেই দিনকে একটা তালিকা বের করেছিল যে এইটা করে একটা দিনকে ম্যানেজ করা যায়, কিন্তু আজকের দিনটাকে আর ওই একই জিনিস দিয়ে তো ম্যানেজ করলে সবাই ওই নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে পড়বে, তাই কিচ্ছু না বলে নিস্তব্ধে কিন্তু দিনটাকেও কাটিয়ে দিল। কিন্তু এইটাই যদি সন্দীপ দা করতো তাহলে কিন্তু এই নেগেটিভ কিছু ক্রিয়েটার আছে তারা কিন্তু সন্দীপ দার দিকে আঙুল, একদম চোখের মধ্যে আঙুল হয়তো দিয়ে প্রশ্ন করতো যে কেন তুমি তো সেই দিনকে কমিউনিটি পোস্টে কেন ভিডিও দিতে পারছো না, তার তুমি ইস্যুটা দেখিয়ে দিলে, তাহলে আজকে কেন তুমি দেখাতে পারবে না, তার মানে তুমি কিছু একটা করেছো। তাহলে তারা যদি এই প্রশ্নটা করতে পারে, অথচ তার মধ্যে কোনো রকম কোনো নোংরামোর ছোঁয়া আমরা দেখতেই পাই না, আজ থেকে 5 বছর আগেই বলো আর এই গামলা 1 বছর হলো চলে এসছে, এই 1 বছরের মধ্যেই বলো, কোনো রকম কোনো কিছু দেখতেই পায় না যে একটা দিন ভিডিও দেবে না, তার মানে সেই একটা দিন সে কারোর সাথে একটু ঘুরতে গেছে, কারোর সাথে একটু সময় স্পেন্ড করতে গেছে, কাটাতে গেছে, এরকম কিন্তু কোনো সন্দেহ আমাদের মধ্যে জাগেই না, কারণ তার মধ্যে এরকম কোনো সন্দেহজনক কাজ আমরা কখনো দেখতে পাইনি। কিন্তু গামলাকে আমরা সন্দেহ করি কারণ গামলা নিজেই কমিউনিটি পোস্টে স্বীকার করেছিল যে হ্যাঁ, তার সাথে কেউ একজন আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে তার সন্দেহ করার জায়গাটা সে নিজে আমাদের সামনে জানিয়েছিল, তাহলে সন্দেহ যে করবো এটা তো একটা স্বাভাবিক বিষয়, তাই না? এই যে ভিউয়ার্সরা নানান জায়গা থেকে দেখতে পায়, আমাদেরকে কমেন্টস করে, সেগুলো যে সত্য সেগুলো তো পরবর্তী সময়ে গিয়ে তোমাদের সামনে প্রমাণিত হয়। এই যে অযোধ্যার ধামে বাসের মধ্যে যে ডান্স ভিডিও, সেটা যে এতদিন গামলা এত কিছু ভিডিও নেমে গেল, চুপচাপ পুরো একদম মুখে কুলু পেতে কিন্তু বসে রইলো, কিন্তু ফোগলাকান্ত কিন্তু তার ভিডিও মানে ইনস্টাগ্রামে যে পোস্টটা দিয়েছিল অডিও রেকর্ডিং, তার মধ্যে কিন্তু সে না চাইতেও বুঝিয়ে দিল যে হ্যাঁ, সেই দিনকে আমরা ছিলাম, কিন্তু আমরা 2 পাড়ার 2 মানুষ ছিলাম, 2 পাড়ার 2 মানুষ ছিল, অথচ জানে যে আমাদের এই সম্পর্ক নিয়ে ওয়াইটিতে একটা নোংরামো চলছে, সেখানে আমি আমার সেই মেয়েটির পাশেই বসবো যে মেয়েটির সাথে আমার একটা মানে সম্পর্ক তৈরি হয়ে গেছিল কিছুদিন আগে, এখন আর নেই। সেই মেয়েটি ফোনটা এরকম করে দিচ্ছে, সে ধরছে, ক্যামেরা করছে, অথচ আমাদের সামনে বলা হচ্ছে যে
তারা দুই ফ্যামিলি ওই বাসে নাকি গ্রাম হিসেবে গিয়েছিল। যাকে ফোগলাকান্তের কথাকে আমরা কতটা মানব আর কতটা মানবো না সেটা তো আমাদের প্রত্যেকের ভিউয়ার্সরাই জানে। সেখানে আজকে যে গামলা ভিডিও দিল না, তার ক্লারিফিকেশন, তার যে সমস্ত পজিটিভ ক্রিয়েটার আছে তারা কি বলবে তারা। আরো একটা বিষয়, এই যে কিছু ক্রিয়েটার আছে যারা কিনা কিষাণুর খাবার নিয়ে সবসময় পড়ে থাকে, ওই তো একজন আছে যাকে নিয়ে কিছু একটা খুঁত ধরা যায় কিষাণু, আর কিষাণুকে যখন বলে 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 মুখ ব্যথা হয়ে যায় তখন কাকে ধরে? সন্দীপদার বাবাকে নিয়ে। কেন ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে না, কেন তাকে নিয়ে বেড়াতে যাওয়া হচ্ছে না? দেখো, এই যে মানুষটা বেড়াতে গেছে, সন্দীপদার বাবা বেড়াতে গেছে, এনজয় করছেন, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে উনি বাড়িতে থাকলেই সব থেকে ভালো থাকেন। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক মানুষ আছে বেড়াতে যেতে চান না, তার মানে এই নয় যে বাবার সাথে কিছু একটা ঝামেলা হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন আজকে করতে চাইছি, এই যারা নিরপেক্ষতা বজায় রেখে নাকি কমেন্টস করে, এমনকি ভিডিও করে, তার মানে পজিটিভ ক্রিয়েটার গামলার, তাদের তরফকে একটা প্রশ্ন করতে চাইছি, দেখি কে কিরকম ভাবে অ্যান্সারটা দেয়। এই যে কালকের গামলার ভিডিওতে দুপুরবেলা চিকেন রান্না হলো, আমরা জানি গামলার ঠাকুমা চিকেন খায় না, তাহলে ঠাকুমা দুপুরবেলা কি দিয়ে ভাত খেলো সেটা তো আমাদের সামনে দেখানো হলো না। ও, এর বেলায় কোনো দোষ নেই, ওটা তো গামলা না জন্ম দিয়েছে। আমাকে একজন কমেন্টস করেছে, তোমরা যে যাই বলো, তোমরা যে যাই করে নাও, ও মা, ও জন্ম দিয়েছে। হ্যাঁ, মা একটা সন্তানকে জন্ম দিতেও পারে, আবার মায়ের একটা মাকে সেই অধিকারও দেওয়া হয়েছে যে সেই মাটা সেই সন্তানটাকে শেষও করে দিতে পারে। এই অধিকারটা একটা মায়ের উপর দিয়েছে। কে দিয়েছে এটা একটু জানতে চাই, কে দিয়েছে? জন্ম একটা মা দিচ্ছে বলে তার সন্তানকে সে যে কোনো পর্যায়ে কিছু একটা করে দিতে পারে, এইরকম কোন রকম কোনো স্বাধীনতা মায়েদের প্রতি দেওয়া আছে বলে আমার অন্তত জানা নেই। এই সমস্ত যাকে বলে একবারে বোকার হদ্দগুলো কি হয়তো এই সমস্ত কথাগুলো তাদের পড়াশোনার মধ্যে ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে কিষাণুর খাবার নিয়ে, কিষাণুর দাদুর খাবার নিয়ে এত কিছু লেকচার তো এরা মারে, কই এদেরকে তো প্রশ্ন করতে কোথাও শুনলাম না যে কালকে তো বাড়িতে অস্ট্রেলিয়ান হলো, তাহলে ঠাম্মি কি দিয়ে ভাত খেলো? আর তোমরা দেখেছো কারোর বাড়িতে কি কখনো 2 দিন পর পর যতই গেস্ট আসুক চিকেন রান্না হয় না? প্রথম দিন চিকেন রান্নাটা আমাদের সামনে দেখানো হলো, দ্বিতীয় দিনও কিন্তু চিকেন রান্না দেখানো হলো। কারণ কি, মাঝে একদিন ভিডিও গ্যাপ গেছিল, মানে সোমবার, ও সোমবার ভিডিও শুট করেনি, রবিবারের ভিডিওটাও দিয়েছিল মঙ্গলবার, এবং তারপরে কালকে ভিডিও দিল, এবং আজকে তো তোমরা দেখতেই পেয়েছো যে ও কোনো রকম কোনো ভিডিও আমাদের সামনে দেয়নি। তাহলে এর বেলায় তো কারোর প্রশ্ন নেই যে ঠাম্মি কি খেলো দুপুরবেলা, ঠাম্মি চিকেন খায় না সেই নিয়ে প্রশ্ন নেই। অম্বাসূচির সময় 4 দিন ঠাম্মি কি খেলো, 3 বেলা করে ঠাম্মি কি খেলো সেটা তো আমাদের সামনে ভিডিও করে দেখানো হলো না। কিন্তু সন্দীপদার মায়ের সুগার আছে, 2 দিন পর পর তাও সিদ্ধ করে জল ফেলে দিয়েছে আলুর, একটু মানুষ মাত্র খেতে ইচ্ছা করে, তাই না? একদিন চিকেনে আলু খেয়েছে আর পরের দিন আলুর দম করেছে, সেই নিয়ে বাপ রে বাপ পুরো মাথার ওপর আকাশ একদম ভেঙে পড়লো, যেন মনে হচ্ছে উনি বাপ রে কতই না ভালোবাসে সন্দীপদার মাকে। তাহলে তখন যেহেতু এত তাদের প্রশ্ন ছিল, সেম প্রশ্নগুলো আর একটা বাড়ির বয়স্ক মহিলার ওপর কেন এরা করবে না? যে বাড়িতে অস্ট্রেলিয়ান চিকেন হচ্ছে, তাহলে ঠাম্মি কি খাচ্ছে? অম্বাসূচির 4 দিন কেন ঠাম্মির কোনো খাবার দাবার আমাদের সামনে শেয়ার করা হলো না? এই সমস্ত কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না বন্ধুরা। কারণ কি, ওই যে ওরা যে দলবাজি করে, আর আমরা দলবাজি করতে পারি না বলেই তো আজকে দেখেছো এইখানকার কিছু মানে ক্রিয়েটারের সাথে মানে এমন একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে, জানি খুব তাড়াতাড়ি মিটে যাবে, তবুও মনের মধ্যে কষ্ট, চোখ দিয়ে জল ঝরা সবই কিন্তু আমরা দেখতে পেলাম। কিন্তু বন্ধুরা, এইবার চলে আসি প্রথমে তোমাদের সামনে সঙ্গে যে কথাটা বললাম যে সন্দীপদা নাকি তাদের বাড়িতে স্পেশাল একজন গেস্ট আনতে চলেছে। স্পেশাল গেস্ট মানে বুঝতেই পারছো আমি কাকে বলতে চাইছি? হ্যাঁ, একদম ঠিক ধরেছো, কোনো একজন স্পেশাল মানুষ, তোমরা বুঝে নাও কার কথা বলতে চাইছি, এবং সে কে? পিএ, বুঝতে পারছো? তো সেখানে বলা হচ্ছে যে তোমার পিএ আনা হচ্ছে, এবং সেই পিএ সন্দীপদাকে এনে নাকি ইংরাজি শেখাবে। 8 পাস তো কি মনে হয় কোনো একটা স্পেলিং কোনো একদিন ভুল বলেছিল, আমি সেই ভিডিওটা দেখিনি, হয়তো কি হাবিকাস নাকি যাক জবা ফুলের ইংরাজি হেবিকাসটাকে অন্যরকম একটা স্পেলিং করেছিল। তো যাই হোক, সেটা নিয়ে বলছে যে আমি তো মানে ভাবলাম যে কি বলছে, তারপর গিয়ে উদ্ধার করলাম ও এটা এই স্পেলিং বলছে। তো এই যে মাসিমা, আপনাকে একটা কথা বলছি, কালকে যে গামলা ভিডিওর অর্ধেক অংশটা প্রথম দিকে, মাঝখানেও
অ্যাকোডিয়াম 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 বারংবার বলে গেল, আপনার কানে সেটা বেঁধেনি? কই, আপনাকে তো কমেন্টস করতে দেখলাম না যে মনারে মারে ওটা অ্যাকোডিয়াম নয়, ওটা অ্যাকোরিয়াম। অ্যাকচুয়ালি তো ওটাকে ফিশ বোল বলে, ছোট্ট মতো যেহেতু ওটাকে ফিশ বোল বলে, তো সেখানে ও যেহেতু বলেছে মেনে নিলাম, চলো ওটাকে অ্যাকোরিয়াম। কিন্তু ও যে বারবার অ্যাকোডিয়াম অ্যাকোডিয়াম, তারপরে তোমার ফ্রেঞ্চ ফ্রাইটাকে ফিঙ্গার ফ্রাই, ফিঙ্গার ফ্রাই, কই এইগুলো তো আমি বলতে শুনলাম না। আরে ভাই সন্দীপ দা 8 পাস, ঠিক আছে চলো, ও স্পেলিং ঠিকঠাক জবা ফুলের বলতে পারিনি, মেনে নিলাম। 8 পাসের আর কতটা যোগ্যতা থাকবে, আপনার কথা অনুযায়ী মেনে নিলাম। কিন্তু এদিকে তো মেয়েটি যথেষ্ট, মানে সন্দীপদার থেকে তো পড়াশোনাটা ভালো করেছে না, তাহলে সেই মেয়েটা কি করে ভুল বলে? কি করে বলে সামান্য একটা অ্যাকোরিয়ামকে অ্যাকোডিয়াম? কি করে সে বলছে? ফ্রেঞ্চ ফ্রাই যেটা কিনা প্রতিনিয়ত ওদের বাড়িতে হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলা হলেই, সেটাকে ফিঙ্গার চিপস কি করে বলে? এই নিয়ে তো আপনার কোনো প্রশ্ন নেই না, প্রশ্ন করবেন কি করে? আপনার মেয়ে না তো, আপনি যদি এতই ভালোবাসেন তাহলে এক কাজ করবেন না, ওই মেয়েটাকে নিয়ে গিয়ে আপনার বাড়িতে কিছুদিন রেখে দেখবেন তো মেয়েটার আসল চরিত্রটা ঠিক কেমন। তো তিনি আরো বলছেন যে শুধুমাত্র ইংরাজি শেখাবে তার জন্য নয়, ভিউজ কমে যাচ্ছে সন্দীপদার ভিউজ কমে যাচ্ছে, যেই কারণে একজনকে আনতে হবে। তো আমি এখানে একটা কথা বলতে চাইছি বন্ধুরা, আমি জানি না তোমরা কারা কারা আমার সাথে একমত হবে। দেখো, ব্লগিং মানে, ব্লগার মানে যারা ডেলি ব্লগ করে, আমরা কি বুঝি? একটা সংসারে আমরা সারাটা দিন যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, এটা কি একটা ব্লগিং বা ব্লগ করা বলে, তাই না? আর সংসার মানে আমরা কিন্তু একটা মহিলাকে নিয়ে বা একটা পুরুষকে নিয়ে সংসার করা বোঝায় না। একটা মানুষ সারা দিন কি করছে না করছে একা, সেটা দেখতে কিন্তু বোরিং লাগে। তো এখানে অনেকে কমেন্টস করবে, কেন এরকম অনেক মানুষ আছে একা, একা মা একা বাবা, এরকম অনেকে আছে ব্লগিং করছে না, পরিস্থিতির শিকার, তাই আমরা তাদেরকে সেইভাবে দেখে অভ্যস্ত যে তার জীবন কাহিনীটা এরকম, তাকে এইভাবেই আমরা দেখে অভ্যস্ত। কিন্তু যাদেরকে আমরা প্রতিদিন বা এই যে 5 বছর ধরে একটা জয়েন্ট ফ্যামিলির ভিডিও আমরা দেখে আসছি, হঠাৎ করে যখন দেখছি শুধুমাত্র বাবা মা সন্তান আর সেই ছেলেটি আছে, তখন কোথাও না কোথাও যারা ডেলি ব্লগার, এবং সেই ছেলেটিরও তো রাইট আছে জীবনে এগিয়ে যাওয়ার। মেয়েটি ভুল করলো এবং সেই মেয়েটি ভুলের জন্য সারা জীবন কি সেই ছেলেটিকে সাজা বয়ে বেড়াতে হবে? কোথাকার নিয়ম এটা? মেয়েটা নিজে দোষ করেছে, দোষ করার পরেও সে যদি এত কুকর্ম করতে পারে, তাহলে ছেলেটি বিনা দোষে কেন তার লাইফটাকে নষ্ট করবে? কেন নষ্ট করবে? এখানে যে কোনো নর্মাল মানুষ এই একই কথা বলবে যে খুব খারাপ, সন্দীপ খুব খারাপ, বইয়ের উপর খুব অত্যাচার করেছে, কিন্তু সেই অত্যাচারের একটা প্রমাণ পর্যন্ত নেই। কিন্তু অপরদিকে গামলা তো স্বীকার করেছে না যে হ্যাঁ আমি অমুককে পছন্দ করি, সে আমার আগেও ছিল, সাথে ছিল, ভবিষ্যতেও থাকবে। তার মানে তার সাথে একটা যে সম্পর্ক আছে এবং সেই সম্পর্কের জন্যই সে তার হাজবেন্ডকে ছেড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। তাহলে সেই মেয়েটা যদি নিজের লাইফে এগিয়ে যেতে পারে, এই ছেলেটি কেন এগোবে না? বলা হচ্ছে যে সন্দীপ তার ডিভোর্স চেয়েছে, গামলা ডিভোর্স দেয়নি, যেই কারণে এখন ভেতরে ভেতরে প্ল্যানিং চলছে কাউকে একজনকে এনে হট করে নাকি এরকম একদিন দেখাবে যে কিছু মানে একটা স্পেশাল অতিথিকে এনেছে, কারণ কি ভিউজ প্রচন্ড ডাউন হয়ে গেছে। হাই ভগবান, মানে এ ভিউজ ডাউন হচ্ছে বলে কন্ট্রোভার্সি করছে, মানে সন্দীপ দা নাকি ভিউজ ডাউনের জন্য এত বড় একটা স্টেপ নিয়ে নেবে, সেটা আমাদেরকে আবার বিশ্বাস করতে হবে। আর তোমরা বন্ধুরা বিশ্বাস করো, এমনকি তার কমেন্ট সেকশনে লিখেছে যে ডিভোর্স তো হয়নি, কি করে বিয়ে করবে, কি করে বিয়ে করবে। সন্দীপ দা খুব ভালো করেই জানে যে এখনো পর্যন্ত আমার ডিভোর্স হয়নি। এমনকি সন্দীপ দা কিছুদিন আগেকার একটা ভিডিওতেও বলেছিল যে একে তো যখন সীমাদি ভাই গেছিল তখন গিয়ে বিয়ের কথা বলেছিল, যে এবার মায়ের দেখাশোনার জন্য একজন কাউকে আনো বলেছিল, একটা বিপদই কাটিয়ে উঠতে পারলাম না, আবার একটা বিপদে ফেলার জন্য তুমি আমাকে উপদেশ দিচ্ছ। এখন এই সমস্ত কিছু আমি চিন্তা ভাবনা করছি না। মানে সন্দীপ দা তো যাকে বলে বিনা দোষের সাজা গুনছে না দিনের পর দিন, সেখানে সেই মানুষটি আবারও এই একই বাধা করতে গেলে না, ওর মানে একবার ছেড়ে 100 বার কিন্তু ভাববে যে এই যে জিনিসটা করলাম, সুন্দর একটা সংসার, হঠাৎ করে কি এমন হয়ে গেল, আবারও যদি আমার জীবনে এরকম কিছু হয়। তো এগোতে তো অবশ্যই হবে, কিন্তু সবকিছু একটা সময় আছে, তাই না? আশা করছি সেই জ্ঞানটা, সেই বোধ বুদ্ধিটা সন্দীপদার মধ্যে আছে। হ্যাঁ, তার হয়তো ভিউজ ডাউন, এখন শুধুমাত্র সন্দীপদার বলে নয়, তোমরা দেখবে বন্ধুরা বড় বড় যাদের 4 লাখ 5 লাখ যাদের আইডি সাবস্ক্রাইবার, তাদের ভিডিওগুলো তোমরা দেখবে 4000 5000 ভিউজ, সেখানে সন্দীপদার 30,000 50,000, তো খারাপ কি? অন্তত এটুকুনি তো আমরা জানি যে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি দেওয়া টাইটেল থাম্বনেল লেখে না এই গামলার মতো। আর অনেকে বলে সন্দীপদা নাকি বউ না বিক্রি করলে তার কোনো রকম ভিডিওতে ভিউজই হয় না।
আচ্ছা, সন্দীপ দা কেন বউ বিক্রি করছে সেইগুলো তো কখনো আপনারা দেখেন না। এই যে লুকিয়ে লুকিয়ে সন্দীপ দার ডকুমেন্টস ফ্ল্যাট মালিকের কাছে জমা করতে যাওয়া, সন্দীপ দা তো তার আগে অবধি এই গামলাকে নিয়ে একটা কথাও এই ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে বলেনি যে আমার কেন আমার কাগজ প্রয়োজন পড়লো, হ্যান ত্যান, এগুলো তো বলেনি। যখন সে যেটা করছে সন্দীপ দাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে অফ ক্যামেরায়, আর সন্দীপ দা তো কোনো কিছু ভয় ডয় করে না, কারণ সে সবসময় সত্যের পথে আছে, যেই কারণে সে ভিডিওর মধ্যে বলে যে তার যদি এত ক্ষমতা থাকে, সে তো ফেমাস একজন, তাহলে আমার ডকুমেন্টস দেখিয়ে তাকে কেন ফ্ল্যাট নিতে হচ্ছে। এই কথাটা যাই বললো, কিছু মানুষ বলছে ওই যে বউকে বিক্রি করতে বসে গেছে, বউকে না বিক্রি করলে তার টাকা ইনকাম হবে না, তার ভিউজ গেন হবে না। সন্দীপ দা অন ক্যামেরায় সেটাকে সবার সামনে মুখ দিয়ে বলছে বলে সন্দীপ দা নাকি ভিউজ গেন করছে। আর এই গামলা অফ ক্যামেরায় কেন হাজবেন্ডের ডকুমেন্টস দেখিয়ে ওই ফ্ল্যাটটা নিতে গেছিল? গামলা যদি ডকুমেন্টস দেখাতে পারে অফ ক্যামেরায়, সন্দীপ দার তো বুকের সাহস আছে, সচ্চা ইনসান, যে কারণে সে একদম ভিডিওর মধ্যে এসে যে আমার নামে কেন ডকুমেন্টস দেওয়া জমা হচ্ছে এর বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিচ্ছি, এবং যথারীতি সন্দীপ দা কিন্তু একটা অ্যাকশন নিয়েছে। যেদিন কাছড়াপাড়া না কোথায় গিয়েছিল, তোমরা আশা করছি সেই ভিডিওটা দেখতেই পেয়েছো। তাহলে বন্ধুরা একবার ভেবে দেখো যে এদিকে গামলার ডিভোর্স হয়নি, তার সত্ত্বেও অযোধ্যা বলো, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল দিন পালন বলো, ফ্ল্যাটের মধ্যে বলো, বাড়ির মধ্যে বলো, সর্বত্র জায়গায় একটা মানুষকে নিয়ে এসে ঘুরতে পারে। সেই স্বাধীনতা নাকি একটা মেয়ে শুধু সন্তান জন্ম দিয়েছে বলে তার আছে, কিন্তু একটা বাবা যে কিনা কোনো অপরাধ করেইনি, সন্তানকে মানুষ করছে, কিন্তু তার কোনো অধিকার নেই জীবনে এগিয়ে যাওয়ার। কি তার বউ একটা অন্যায় করেছে, সেই বউয়ের অন্যায়ের সাজা নাকি তার হাজবেন্ডকে ভুগতে হবে। কি কারণে? যে হাজবেন্ডটা সেই নরকীয় মানে নোংরা কাজ করা বউটাকে মেনে নেয়নি সেই নোংরা মোটা জানার পর, যেই কারণে সেই মানুষটির অধিকার নেই সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো এই কথাটা যারা বলছে তারা যে কতটা নিজেদেরকে বোকা হিসেবে প্রমাণ করতে এখানে চাইছে, আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো একটাই কথা বলবো, এই সমস্ত গুজবে কেউ কান দেবে না, কারণ 3টে ভিডিও দেখলাম এই নিয়ে অলরেডি নেমে গেছে, এবং 3টে ভিডিওই কোন তরফ থেকে নামতে পারে তোমরা বুঝতে পারছো। যে এরকম সন্দীপ দা নাকি পিএ কে আনতে চলেছে ইংরাজি শেখবার জন্য, হ্যাঁ, আবার কেউ কেউ এটাও বলছে যে সেই মেয়েটা নাকি তোমার কোর্টের লয়ার টয়ার হবে। অনেকে এরকমও দেখলাম ভিডিওতে বলছে যে সে নাকি কোনো একটা ব্যাংকে চাকরি করে, কোনো একটা স্কুলের টিচার। তো যাই হোক, তোমরা তো সেটা দেখতেই পাবে। আর এত কৌতূহল না, এত কৌতূহল, এই কৌতূহলটা যদি একটু দেখাতেন যে সেই দিন কমেন্টে পোস্ট দিয়ে জানিয়ে দিল দেখো ভিডিও আপলোডিং হচ্ছে না, আর আজকে কেন সে জানালো না, সে আমরা ওর সন্তান ওর বাবার খাবার নিয়ে পড়ছি, একটু কৌতূহল যদি আমরা ওই যে অম্বাসুচির সময় ঠাকুমা কি খেলো, বা কালকে যে অস্ট্রেলিয়ান হলো ঠাকুমা খেলো, এইটা নিয়ে যদি একটু আমরা প্রশ্ন করতাম, তাহলে হয়তো আমরা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা আমরা হয়তো বলতে সাহস পেতাম। কিন্তু না, ওই যে আমি এসেছি শুধুমাত্র গামলার জন্য, ওই জন্য মনিটাইজেশন অন করে ভিডিও, আর যারা এসেছে সবাই ইনকামের জন্য, ওই জন্য এটা ওটা সেটা কন্টেন্ট খুঁজে বেড়ায়। অথচ এনার অবস্থা দেখো, মনিটাইজেশন অন করে নাকি গামলার হয়ে ফাইট করছে, টাকা ইনকাম। হ্যাঁ, বলে না পয়সা কথা বলে, তো আপনার ক্ষেত্রে আপনি যে এটা প্রমাণ করে দিলেন আপনার বলা কথা দিয়ে। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটুকুনি তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, সন্দীপ দা বোকা নয়, মানে এই সমস্ত দিক দিয়ে যে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে সেই ঝামেলাটাকে পুরোপুরি কমপ্লিট না করে সে নতুন করে একটা স্টেপে পা দেবে। হ্যাঁ, হয়তো হতে পারে এই নিয়ে কোনো কিছু আলোচনা, কিন্তু সেটা এই মুহূর্তে কখনোই কিন্তু সাকসেসফুল করতে দেবে না সন্দীপ দার নিজেই। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, টাটা।